বাইরের ওয়েদারটা অবশ্য আজকে ঠিকঠাকই আছে। কালকে মানে দুপুর থেকে আর বৃষ্টি একদমই পড়েনি, তবে মেঘ করে আছে, জানি না বৃষ্টি নামবে কিনা। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। এখন বাজে 7:30। অনেক দিন পর সকাল সকাল করে ভিডিওটা শুরু করলাম। মানে হচ্ছে কি বলতো, সকালবেলায় উঠে এতটা কাজ থাকে না, মনে হয় খানিকটা কাজ করে নিই তারপরে ভিডিওটা অন করবো, এরকমই মনে হয়। তো আজকে একটুখানি সকালে অবশ্য উঠেছি, মানে কি বিছানা ছেড়েছি সেই 5:30টার সময়। মানে তারপরে আর শুয়ে বসে মোবাইল নিয়ে এইসব করে টাইম কাটালাম, কিছু কাজ করিনি এখনও। একজন ডিউটি বেরিয়ে গেল, তো এখন টিফিন করব দেখি ছেলের। তো ছেলেরও আজকে পুজো রয়েছে, কলেজে পুজো আছে, অফিসে পুজো আছে, সবটাই আছে। তো খাওয়া দাওয়ার টিফিন আজকে দিতে হবে না, যা খেয়ে যাবে টিফিন সেটাই খাবে, কারণ কলেজে আজকে খাওয়া দাওয়া আছে। অফিস থেকে লাঞ্চ টাইমে গিয়ে ওখানে কলেজে খেয়ে নেবে। এটা একটা ভালো সুবিধা হয়েছে, ওরা একদম কলেজ আর অফিস মানে পাশাপাশি। অফিস থেকে বেরিয়ে ও বলে আমি ওখানে কুপন রেখে দিয়েছি, রাখতে বলেছি বন্ধুকে, ওখান থেকে কুপনটা নিয়ে খেয়ে আসবো। ভালো হয়েছে টিফিন করে। আর আটা মাখা আছে, কালকে আটা মেখেছিলাম, আটা ময়দা মিশিয়ে মাখা আছে। রেখে লুচি পরোটা যাই হোক করে দেবো। যাই আগে ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তবে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সবটাই হয়ে গেছে, সবটা করে দিয়ে চলে গেছে। বিছানা সমস্ত পড়ে রয়েছে, কিচ্ছু হয়নি। আগে টিফিনটা করে ছেলেকে খাবার দিই, তারপরে বিছানা পরিষ্কার করবো। কারণ সকালবেলা না আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছাটা পারছি না করতে, হাতের ব্যথাতে। সেই জন্য ও যখন যায় তখন এগুলো করে দিয়েই যায়। সেই জন্য বিছানাটা আমি পরেই তুলি, কিছু করার নেই, যেমনভাবে চলছে ওইভাবেই চলতে হচ্ছে। কারণ আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি মাঝখানে ডাক্তার দেখিয়েছি, তোমাদের কিছুই বলিনি, তো বলবো সবটাই তোমাদেরকে, কী ব্যাপার না ব্যাপার। তো খুব একটা ভালো না আর কি, সেই জন্য আর গায়ে নিচ্ছি না। ঠিক আছে, যেটা হচ্ছে হোক সেটা। চলো, ওটা লুচি ভেজে নিলাম, লুচি ভাজিনি, পরোটার মতন বড় বড় করে গোল গোল করে ভেজে নিয়েছি। আর চা, এটাই দিয়ে দেবো ছেলেকে। এনে আর ওই ছোটো ছোটো করে লুচি বালটা বড় বড় করে ভেজে নিয়েছি। আমি একটু চা খাবো, পরোটা দিয়ে, তারপর ওষুধ খাবো। কোন দিক দিয়ে যে ভিডিও শুরু করব বুঝে পাচ্ছি না, যেই দিকেই যাচ্ছে সেদিকেই দেখি গানের চার দাঁড়ে গান চলছে। আজকে তো বিশ্বকর্মা পুজো, তার সাথে সাথে অনেকের বাড়িতে মনসা পুজোও করে। আমার বাড়িতে আগে মানে আগে এখানে যেখানে ছিলাম সেখানে যে কাজ করতো তার বাড়িতেও হয়, তার বাড়ির সামনে। ইচ্ছা আছে একবার সন্ধ্যাবেলায় গিয়ে ঠাকুর প্রণাম করে আসবো। আর ওই ফ্ল্যাটে যখন ছিলাম, ওই ফ্ল্যাটেও যে আমার বাড়িতে আমার কাজ দেখাশোনা করতো আর কি, তার বাড়িতেও বড় করে পুজো হয়। চার ধারে গান চলছে, একটা পুজো রব উঠেছে। তবে আজকে রোদ ওঠেনি, কিন্তু একটুখানি ওয়েদারটা অন্যরকম হয়েছে। রোদ ঠিক ওঠেনি, কিন্তু আর কালকের থেকে জামাগুলো দেখো এখনো পর্যন্ত কেমন স্যাঁত করছে, একটা জামাও আমি ঢোকাতে পারিনি। রোদ ঠিক ওঠেনি, কিন্তু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, অল্প অল্প রোদ আছে আর কি। দেখা যাক। নিচে একটা ডুমুর গাছ আছে, ডুমুরে ভর্তি হয়ে গেছে, এত ডুমুর হয়েছে। এবার আমি অনেকক্ষণ বসেছিলাম, বুঝেছো। এবার আমি চিন্তা করছি কি রান্না করব, ওইটাই চিন্তা করছি। যে নিচে গেলাম না, নিচে গেলে হয়তো সবজি টবজি নিয়ে আসতে পারতাম, কিন্তু আর ইচ্ছে করছে না নিচে যেতে। দেখি এখন না হলে ইয়ে করবো, আলু ভাজবো কড়কড়ে করে, আর মুসুরির ডাল আর আলু ভাজা দিয়ে খাবো। ওরা ডিম আছে, ডিম করে নেবো দরকার পড়লে। সেটাই চিন্তা করছি কি করবো। একবার এই দিক করছি, একবার ওই দিক করছি। আজকে আর কাপড় জামা কাচবো না, কারণ এখনো পর্যন্ত মেশিনে কালকের ভেজা কাপড়ও রয়ে গেছে। দেখা যাক। আর টেবিলের অবস্থা দেখো সব, এবার কাজে লাগি আর কি। 10টা 20 বেজে গেছে।
সেদ্ধ করে নিয়েছি আর ডিমের অমলেট করেছি, এটা একটু ঝোল করে নেব। ভেবেছিলাম একটুখানি ডাল করবো, আলু ভাজবো, ডিম ভাজবো, বা শুধু ভাত আছে, ভাত অল্প আছে, হয়ে যাবে আমার, এই জন্য ভাত করলাম না। একটা ডিমের অমলেট করে আর প্রেশারে একটু সেদ্ধ করে নিয়েছি আলুটা, একটুখানি কাই টাইপের করে নিই। চান করা, পুজো দেওয়া, কতগুলো কাপড় মেশিনে ছিল সেগুলোকে মেলা হলো, এডিটিং হলো, কালকের ভিডিও আজকে সমস্ত করে চান পুজো করে তারপরে এটা একটুখানি রান্না করে নিলাম। রুটিটা নিয়ে বসলাম, বাজে 1:30, খিদে পেয়ে গেছে খুব, এলাম না খেয়ে নিই, কারণ খিদের টাইমে না খেলে না পরে আর ইচ্ছে করে না খেতে। কালকেও খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো। রান্না তো কিছু করিনি, খালি ডিমটাই করেছি, অমলেট করে ডিমের ঝোল আর ভাত। সমস্ত মিষ্টি হচ্ছে কারখানার। ফ্যান বন্ধ করে কিচ্ছু করা যায় না। আজকে ছেলে আসেনি, 8:05 বাজে। 7টার সময় মেসেজ করেছে, দেখছি লিখেছে মিটিং হচ্ছে, দেরি হবে। তারপরে একটু আগে ফোন করলো, মিটিং শেষ হয়েছে, এখনো পুজো হয়েছে, সব মিষ্টি সিঙ্গারা সব খাওয়া হবে, তাই জন্য বলছে একটু দেরি হবে। এতক্ষণে আসলো। সব মিষ্টিগুলো হচ্ছে কারখানার অফিসের, মানে বিএসপিতে যখন কাজ করতো সেই বছর ওইখান থেকে আর কি 2 প্যাকেট মিষ্টি পাঠিয়েছে, আর একটা এখন যেখানে কাজ করে সেখানকার মিষ্টির প্যাকেট। আর আমার একটু দরকার ছিল, ভেবেছিলাম নিচে দোকান যাবো, আজকে সকালবেলায় তো দেখেছো ওটা করে রান্না করে খেয়েছি, ইচ্ছে করছে না কিচ্ছু রান্না করতে, ওটাই বক বক করছি। মুসুরিটা সেদ্ধ দেবো আর ডিমের অমলেট করব, আর চা দুধ আর একটা কি আনবো ভাবলাম, আটা শেষ হয়ে গেছে, এগুলো নিচে যেতে হবে আনতে। ছেলেটার জন্য বসে আছি, ও ঢুকলে তারপরে বলবো ওকেই নিয়ে আসতে, নিচে যাই না যাই। আমার চুলটা তোমাদেরকে দেখাবো ভাবি, কালকেও মানে ভুলে গেছি, কত বড় হয়েছে দেখেছো চুলটা। এই তেলটা মারছে, এই তেলটা সত্যি খুব ভালো। একটা ফাইল দিয়েছিলাম, 3টে ফাইল নিয়েছিলাম কম্বোতে, তো একটা আমার শেষ হয়ে গেছে প্রায়, আর একটুখানি আর 1-2 বার দিলেই শেষ হয়ে যাবে। আর একটা ফাইল রয়েছে, একটা আপনকে দিয়েছি, আপনও বলছে আমারও চুলটা অনেকটা বড় হয়েছে, সত্যি অনেকটা চুল বড় হয়েছে, আর বেশ নিজেরই ভালো লাগছে এখন। মিষ্টিগুলো একটা বাটিতে কিছুতে নামিয়ে রাখি, নাহলে ফ্রিজে ঢুকিয়ে দিই, নাহলে সারাদিন বাইরে ছিল তো গন্ধ হয়ে যেতে পারে মিষ্টি। চাটা আগে দিয়ে নিই তারপরে